আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু ডে বাই ডে খুবই আপডেট হচ্ছে এবং খুব কঠিন হয়ে যাচ্ছে। অনেকেরই ভিডিও ক্রিয়েটার ছিল, সেটা আবার হঠাৎ করে দেখে যে রিলস ক্রিয়েটার হয়ে গেছে। তা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের প্রশ্ন হলো যে ফেসবুকে এখন কন্টেন্ট ক্রিয়েটাররা ডিজিটাল ক্রিয়েটার দেবে নাকি রিলস ক্রিয়েটার দেবে? এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে। ঠিক আছে? তো বন্ধুরা, এর জন্য পুরো ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে এবং পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। মেটা সম্প্রতি ঘোষণা করেছে ফেসবুকে সব নতুন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে। মানে আপনি যেটা ভিডিও আপলোড করেন না কেন, সেটা আপনার রিলস হিসেবে কি মানুষ দেখতে পারবে। ভিডিও ও রিলস আলাদা থাকবে না। আগে কিন্তু আমরা দেখছিলাম ভিডিও আলাদা, রিলস আলাদা, এবং ভিডিও ফিড মুছে গিয়ে রিলস ট্যাবেই চলে যাবে। মানে রিলস অপশনটাই অটোমেটিক ভিডিওগুলো আপনার রিলস ট্যাবের মধ্যে শো করাবে। ঠিক আছে? অর্থাৎ এক কথা যদি আমরা বলতে চাই, এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটার হোক বা অন্য কোনো নির্মাতাই হোক, যারা ভিডিও আপলোড করবে বা যারা ভিডিও আপলোড করবেন আপনারা, তাদের রিলস ক্রিয়েটার হিসেবেই গণ্য হতে হবে। মানে অবশ্যই আপনাকে রিলসের মধ্যে গণ্য করবে ফেসবুক। মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু আমি আলোচনা করি। অতীতে ভিডিও পোস্টের অতীতে ভিডিও পোস্টের আর্থিক পথ বন্ধ হলে আয় এখন কেবল রিলসেই ফরম্যাটেই মাধ্যমে প্রাধান্য পাবে বা প্রাধান্য সম্ভব। এক কথা যদি বলতে চাই, অতীতে ভিডিও পোস্টের আর্থিক পথ বন্ধ হলো, আয় এখন কেবল রিলস ফরম্যাটের মাধ্যমেই সম্ভব। অনেকে যে টাইটেল দেখছেন যে ভিডিও পোস্টের মধ্যে আর্থিক আয় বন্ধ, এটা কিন্তু বন্ধুরা এক হিসেবে বলাও চলে, কিন্তু ভিডিও তো ফরম্যাটে হবে না, রিলস ফরম্যাটে হবে। এই জন্য তারা বলছে ভিডিও থেকে ইনকাম বন্ধ। আসলে ভিডিও থেকে ইনকাম বন্ধ না, ইনকাম হবে কিন্তু রিল ফরম্যাটে হবে। মেটা বলছে 30 সেকেন্ডের ছোট ক্লিপ থেকে 10 মিনিটের ভিডিও সবই রিলস হিসেবে থাকবে এবং রিলস হিসেবে গণ্য হবে। গবেষণায় দেখা যায় রিলসের এনগেজমেন্ট ভিডিও, ছবি বা পোস্ট থেকে অনেক বেশি। রিলসের গড় এনগেজমেন্ট প্রায় 0.23%, যেখানে ভিডিও পোস্ট থাকে 0.17%। শুধু ক্রিয়েটার না, শুধু ক্রিয়েটররা না, বরং যে কোনো ভিডিও আপলোডকারী সবাই এখন নিয়ম অনুসারে ডিজিটাল বা রিলস ক্রিয়েটর। ঠিক আছে, কথাটা কি বুঝাইতে পারছি বন্ধুরা? সবাই এখন রিলস ক্রিয়েটর এক কথায়। সুতরাং এখন আমি যেটা বলবো, আপনি যদি ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, চেকিং টিউটোরিয়াল বা তারপরে কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে রিলস ফরম্যাট কন্টেন্ট তৈরি হবে মূল পথ। এটাই হবে মূল বিষয়। কন্টেন্ট ক্রিয়েটর, রিলস ক্রিয়েটর সবাই একই প্ল্যাটফর্মে থাকবে, একই নিয়মে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুকে নতুন কন্টেন্ট ইনকাম শুরু করতে চান কন্টেন্ট দিয়ে, তাহলে এখন রিলসের মার্কেটিং এবং অ্যানালাইটিক্স টুলে ফোকাস করুন, এবং কি ধরনের ভিডিও তারা দেখতেছে, কোন ফরম্যাটে আছে সেটা ফিচার থেকে চেক করুন, এবং কোন ফিচার থেকে এসেছে সেটাও আপনারা দেখতে পারবেন অ্যানালাইটিক্স টুল থেকে। সবশেষে যেটা না বললে নয়, সম্প্রতি ফেসবুকের সমস্ত ভিডিও রিলস হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, ভিডিওটি ছিল আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।